যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। যুবক ভাই, আমার কথাগুলো একটু আপনারা বিশ্লেষণ করবেন এবং আমার পর্দার আড়ালের মায়েদেরকে বলবো, মা গো আপনারাও ফিরে আসেন মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ অতি দয়ালু। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আমার বিবি সবার চাইতেও কোটি 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 গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাইয়ের আমার পর্দার আড়ালের মা খালা গো, আপনাদেরকে পর্দা করা ফরজ করা হয়েছে মা। এই পর্দা, ইসলামে পর্দা ফরজ। আপনি ভাবছেন যে ইসলামে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে ইসলাম ধর্মে, কিন্তু ইসলাম ধর্মে যতটা সম্মান যতটা ইজ্জত আপনাকে দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে তোমাকে অতটা সম্মান কোন ধর্মের ভিতরে দেওয়া হয়েছে। কিছু বছর আগে বাবাজি আমাদের হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা চালু ছিল, কি শ্রুতিদাহ, মানে একজন হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত তাহলে ওই স্বামীর সাথে তার জীবিত বিবিটাকেও জ্বালিয়ে দিত। জ্ঞানীগুণী মানুষেরা বলল যে ধর্মের আইনে লাথিমার, এই ধর্মের আইনে লাথিমার, আমার জামাই মারা গেছে, আমার জামাই চিতাতে চড়বে, এতে কোনো রকমের বাধা নাই, কিন্তু আমার জলজান্ত একটা বিটি, আমার কন্যা সন্তানটা ওই চিতাতে বসে জীবিত বিটিটা বলবে আব্বু গো বাঁচাও, আব্বু গো বাঁচাও, এই কথা সহ্য করা বাপ দুনিয়াতে নাই। অতএব এই ধর্মের আইন মানা যাবে না, ধর্মের আইন পাল্টিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যুবক আমার মা খালার আগো, আজ থেকে 1400 বছর আগে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবী আমাদেরকে যেই আইনটা বেঁধে দিয়ে গেছে, ওই আইনের ওপরে আমরা আগেও বলবৎ ছিলাম, এখনো আছি এবং আগামীতেও এবং কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। মা খালারা, আপনারা ভাবছেন আমাদের পাওয়ার দেয়া হয়েছে, মাগো না, তোমাদেরকে পাওয়ার দিয়ে উপরে উঠাইয়া আমাদের ঈমানটাকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোমাদেরকে সব জায়গায় উঠিয়ে দিচ্ছে। যেই টাকাটা তোমাদের কাছে আসছে, যেই সুন্দর সুন্দর ব্যবহারগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, ওগুলা পুরুষদেরকেও দেওয়া হতো। আজকে তুমি যে বাজারে যাও না কেন, ঘাটে যাও, ব্যাংকে যাও, যেখানে যাও, তোমাদের ভিড় তোমাদের পর্দাকে একেবারে নষ্ট করে দিচ্ছে। কিন্তু মা, যারা এই সমস্ত চালাকিগুলা করছে, আজ থেকে শোনেন, 2002 সালে গোধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার এরকম মুসলমান আমার কালেমার ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। এবং এই সমস্ত মহিলাদের, যাদের পেটে 8 মাসের বাচ্চা, যাদের পেটে 9 মাসের বাচ্চা, যাদের পেটে 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। সেদিন বাবাজি, সেদিন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। এখন বলে মুসলিম মহিলাদের কোনো স্বাধীনতা নাই, অতএব 3 তালাক দেওয়া যাবে না, এই রকম ফতোয়া দেয়। আজকে মুসলিম মহিলাদের দিকে দেখতে পাচ্ছে। গুজরাটের জমিনে যেদিন মুখ্যমন্ত্রী ছিল, সেদিন কি বাবা ওর চোখে কি ঠাটা পড়েছিল? তা তো না। ভাই আমার সোনা মানিকেরা, আমার মা খালারা গো, আপনার আমার কালেমার মা, আপনারা আমার মা জননী, ওগো মায়ের জাত, শোনেন মা, ফিরে আসেন। আপনাদের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আপনাদের জন্য গুলি খেতে রাজি আছি, কিন্তু আপনাদের ইজ্জত আমরা নষ্ট হতে দিব না। কিন্তু মা, আপনাকে আদর্শিত হতে হবে। আজকে এতগুলা যুবক এখানে এসে বসে আছে, একটা যুবক আপনাদের পোশাক পরে আসে নাই, একটা শাড়ি পরে আসে নাই, কিন্তু মা, এই পুরুষদের পোশাক তোমাদের এত পছন্দ যে এই পুরুষদের পোশাকটাকেও তুমি কেড়ে নাও। আছে না ভাই?
টাইট গেঞ্জি পরিয়ে একেবারে টাইট জিন্স শার্ট প্যান্ট পরে যায় না রাস্তা দিয়ে ভাই? হ্যাঁ, কি লোভ রে ভাই। হ্যাঁ ভাই রে, আমার মা খালারা শুনেন, এই ভারতবর্ষের জমিনে, কর্ণাটকের জমিনে মুস্কান খান নামে একজন বোন, আমার কালেমার বোন, আমার মায়ের জাত, ওই বোনটা আমার, তার একটা অপরাধ ছিল, সে পর্দা করে বুরখা করে কলেজে যেত। এর জন্য আপনার ওই জায়গাটায়, ওই কলেজে যখন বুরখা পরে স্কুটিটা রাখছে, এমতো অবস্থায় ওই বোনটার দিকে একাদশ উগ্রপন্থী হিন্দু তেড়ে চলে আসছে জয় শ্রীরামের স্লোগান দিয়ে। ওই বোনটার পাশে একটা মুসলমান ছেলে ছিল না, একটা কালেমার ভাই ছিল না, তার মায়ের পেটের ভাই ছিল না, তার কোনো আত্মীয় স্বজন সেখানে ছিল না। ওই বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, রাশিয়ার জমিন, আমেরিকার জমিন, ইসরায়েলের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের বুককে কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, মা খালারা, ওই সমস্ত বোনের জন্য আমরা গর্বিত। কি ভাই, ওই সমস্ত বোনেরদের জন্য আমরা গর্বিত। মা খালা গো শুনে জানা যে রাতের বেলা মা পাকিস্তানের জমিনে যার নাম ছিল বাবা আফিয়া সিদ্দিকা, এই আফিয়া সিদ্দিকা শুধু আফিয়া না গো, ওরে আমার যুবক ভাইরা, ওই বোনটা আমার ছিল কালে আপনার কোরআনের হাফিজা। কোরআনের পুরুষদেরকে বলা হয় হাফিজ, আর মহিলাদেরকে বলা হয় হাফিজা। ওই বোনটা আমার কোরআনের একটা সায়েন্স ছিল, কোরআন দিয়ে কথা বলতো। এই আফিয়া সিদ্দিকাকে আমেরিকার কিছু কুত্তা বাবা তাকে কিডন্যাপ করলো। কিডন্যাপ করার পরে ওই নবীকে লিখছে, কিডন্যাপ করার পরে ওই বোনটাকে 8 বছর গুম করে রেখে দিয়েছিল। কত বছর? 8 বছর। কাকে? একটা কোরআনের হাফিজাকে, একটা কোরআনের হাফিজাকে। এই বোনটা আমার এই 8 বছরের মধ্যে এই বোনটাকে আমার পালা করে ধর্ষণ করত। 8 বছরে বোনটাকে আমার পালা করে ধর্ষণ করতো, একজনের পর আরেকজন, আরেকজনের পরে আরেকজন, তাকে টর্চারিং সেলে রেখে ওই বোনটাকে আমার পালা করে তারা ধর্ষণ করত এবং বলতো আফিয়া তুমি যদি কোরআনের পাতাকে ছিঁড়ে ছিঁড়ে আপনার বিছানা করা হতো, বিছানা করে আফিয়াকে বলতো উলুঙ্গা অবস্থায় তুমি এখান দিয়ে হেঁটে যাও। ওই আফিয়া সিদ্দিকাকে মরণের হুমকি দিত, না হলে তোমাকে মেরে ফেলবো। বাবারা, আমার মা খালা গো, ওই আফিয়া সিদ্দিকা বলতো ভাই রে, ওরে আমেরিকার সৈন্যরা শোন, আমি একজন কোরআনের হাফিজা, আমি কোরআনের সাথে বেইজ্জতি করতে পারবো না, আমি এই কোরআনের ওপরে পা দিয়ে যেতে পারবো না। বলে তোমরা তো আমাকে মরণের ভয় দেখাও, কিন্তু শোনো রে ভাই, আমি সেদিনই মারা গেছি যেদিন থেকে তোমরা আমার শরীরের পোশাকটা খুলে নিয়েছিল। যেদিন আমার শরীরের পোশাকখানা তোমরা খুলে নিয়েছিলে গো, সেদিনই আমি আফিয়া সিদ্দিকা মরে গেছি। এই আফিয়া সিদ্দিকাকে যখন বাবা আদালতে উঠানো হলো, ওই আমেরিকার আদালতের জজ সাহেব বলল, আফিয়া তোমার কিছু বলার আছে নাকি? ওই আফিয়া সিদ্দিকা উত্তরে বলেছিল, ওগো আমেরিকার জজ, আমি তোমাকে আমেরিকার জজকে আমি কিছুই বলতে চাই না, আমি যা বলার আমার আল্লাহকে বলবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলতে চাই, দুনিয়ার যুবকেরা রে, ওরে আমার কালেমার ভাই, ওরে আমার যুবক মুসলমানেরা, আমি আফিয়া সিদ্দিকা কি তোদের বোন না রে ভাই? আমি আফিয়া সিদ্দিকা কি তোদের কালেমার বোন নয়? আমাকে এই টর্চারিং সেলে রেখে আমাকে মাসের পর মাস, বছরের পর বছর আমাকে এই আমেরিকার কুত্তারা আমাকে পালা করে ধর্ষণ করলো, কিন্তু কোনো মুসলমান একটা আওয়াজ
আওয়াজ দিল না। ওরে মুসলমান কালেমার ভাইয়েরা, আল্লাহর কাছে কি জবাব দিবি রে বাবা? এ সোনা মানিকেরা, ওই মহিলাটা আফিয়া সিদ্দিকা, এরপরে তার শরীরে ক্যান্সার ঢুকে গেল বাবা। ওই বোনটা আমার দুনিয়া থেকে বিদায়। মা খালারা গো, ও গো আমার মা, ফিরে এসো মা, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। যুবক ভাইয়েরা রে, আপনাদেরকে বলবো যুবক ফিরাই আয়, তোদের পা দুখানা গায়াদের যুবক, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখাইও না রে বাবা। ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনের লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলায়, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কাহারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে কাহারে মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ওরে ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জাহানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জাহানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মর বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন। বাইরে খবর পেয়ে আসবে এই আত্মীয় সহজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন। হাইরে মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা, মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। যুবক রে, ও যুবক ভাই, তুমি ভাবছো আমার আগে আমার আব্বা মারা যাবে, আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে। না রে যুবক না,
ও যুবক ভাই, কলকাতার শালিমার স্টেশন থেকে একটা বাবাজি ট্রেন ছেড়েছিল, যেই ট্রেনটার নাম হলো বাবা করমণ্ডল এক্সপ্রেস ট্রেন। যেই ট্রেনটার নাম ছিল বাবা করমণ্ডল এক্সপ্রেস, ঠিক না ঠিক? এই যুবকেরা জানো তো কি ওই ট্রেনটার ভিতরে বাবা রে, ওই ট্রেনটা বাবা যেতে যেতে উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনোটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা। ও সোনার যুবকের, ওই ট্রেনের ভিতরে কত গান বাজনা চলছিল, কতজনা ঘুমিয়েছিল, কতজনা হাসি ঠাট্টা করছিল বাবা। এটুকের মধ্যে আপনার যখন আপনার একটা ব্যাকট আওয়াজ, সঙ্গে সঙ্গে যুবকরে তোমাদের মতন যারা মাস্তানি চলছিল, ওই মাস্তান সহ যত মানুষ ঘুমিয়েছিল সবাই তখন কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। আমরা দেখলাম কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাও চলে গেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে খবর পেলাম, একটা নয় দুটো নয়, তোমাদের মতন বাবা 300 যুবক ওই ট্রেনের অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? কি যুবক ভাই, মিথ্যা কথা নাকি? হ্যাঁ, যারা কেরালার পার্টি আছো, চেন্নার পার্টি আছো, বম্বের পার্টি আছো, সবাই এই ঘটনাটা কিন্তু জানে। যুবক রে, কার কখন মৌত আসবে কেউ জানে না ভাই। আপনার সামনে একটা বাচ্চা ছেলে বসে আছেন, আছে না? থাকেন, এই বয়সের বাচ্চা আপনাদের গোরস্থানে আছে না নাই? আছে। আমাদের মতন নওজোয়ান তরুণ যুবক আপনাদের গোরস্থানে আছে না নাই? এই বয়সের আমার বৃদ্ধ বাবজি যিনারা আছেন, এই দেখেন আমার একটা বৃদ্ধ বাবজি এখানে বসে আছেন, অনেক বৃদ্ধ বাবজি আমার এখানে বসে। বলেন তো এদের বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার যুবক ভাইয়েরা, সোনা মানিকেরা বসার জায়গা পাবি না ভাই, একটু তাড়াতাড়ি বসে জায়গাটাকে দখল করলে ভাই। সোনা রে, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও যুবক। সোনা, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিস না ভাই। তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ। আমার আল্লাহ পাক ধুলিস্যাৎ করে দিয়েছে। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর, আর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদায়া। উঁচু জমিন থেকে পানি, এই উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। অনেকই বাবাজি ফিতনা সৃষ্টি করা মাল আছে, তারা বলবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। মৌলভী সাহেব কি বলে রে? হ্যাঁ, কোটি টাকার যাদের টাকা আছে তাদের বা কোনো টেনশন আছে নাকি ভাই? যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। কথা ঠিক না ঠিক গো? এই যুবকের কথা বলো তো, ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। যুবক ভাইয়েরা জাগ্রত থাকবা ভাই। তোমরা যদি শুধু সামনে আমাদেরকে সাহস দাও না, একেবারে সেই বাংলা ভাষায় বলে না, খুঁড়িয়ে ফেলবো একবারে। হ্যাঁ, তো বুঝতে পেরেছো ভাই যুবক? শোনা, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার যুবক ভাই, তোমরা কেউ আমার দুশ্মন না, এখানে কেউ কারো দুশ্মন নাই ভাই। শোনা, তো কোটি টাকার মালিক আপনি যান বহরমপুরে, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, দুজনেই চাকরি করে। কিন্তু দেখেন এই যে এত টাকার মালিক, আর বোর হাতের খাবার ভাই ওর কপালে জুটে না। আমরা কার হাতের খাবার খেয়ে এসেছি? বিবির হাতে রান্না করা খাবার খেয়ে এসেছি। কত কষ্ট করে আমাদের বিবিরা বাবাজি, কত তেল ছুটে এসে, গরম তেল ছুটে এসে পড়ে তো নাকি, এত কষ্ট করে হাত পুড়িয়ে আমাদেরকে খাবার রান্না করে দিল, আমরা খেলাম মজা করে। কিন্তু কোটি টাকার মালিকের বিবির হাতের খাবার ওর কপালে জুটে না। কারণ কি হলো, ও চাকরিজীবী, বাড়িতে একটা চাকরানি আছে ভাই, ওই চাকরানি দিয়ে দুটো রান্না করে ও খায়, তাছাড়া ওর খাবার জুটে না। বহরমপুরে স্কয়ার ফিল্ডে দেখবেন যে বৈকাল হলো না কেন,
বৈকাল হলো না কেন, আপনার কি হয়, ওই দেখবেন ওখানে নারী পুরুষেরা ওখানে এসে আড্ডা মারে, আড্ডা মারে। এই মঘা কোটি টাকার মালিক বাড়িতে রাত 7টার সময় প্রবেশ করছে, দেখছে বেটাও নাই, বিটিও নাই, বিবিও নাই, বেটাও নাই, বিটিও নাই, বিবিও নাই। চাকরানির হাতের দুটো খাবার খেয়ে ভাই বিছানায় শুয়ে পড়লো মাহুরের মতো। বেটা কই রে, বিটি কই রে, আবার বউ কই রে, বউ নাই, বেটাও নাই, কে যে কোথায় কিভাবে আছে আল্লাহ ভালো জানে, কোটি টাকার মালিকেরা। আর যদি বিবিকে শাসন করতে যায় তাহলে তো বৃদ্ধা আঙ্গুলি দেখাবে, তোমার ইনকাম আমি খাই নিয়ে, আমার ইনকাম আমি খাই, আর তো ডাটাম্বরি চলছে না। হ্যাঁ, কিন্তু আপনি একটা গরিব মানুষ, আর টেনশনে আর ঘুম হয় না, আর টেনশনে আর ঘুম হয় না। কিন্তু বাবা একটা গরিব মানুষ, আপনাকে দিয়ে আপনি ব্যবহারটা, আপনাকে দিয়ে আপনি বুঝাচ্ছি, আপনি খেটে খাওয়া মানুষ, দিন 300 টাকা 400 টাকা ইনকাম করেন, সারা দিনমান হাড় ভাঙা খাটনি করেছেন, শরীর দিয়ে আপনার ঘাম বেরিয়ে গেছে, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যা 6টাতেও যদি আপনি প্রবেশ করেন, আপনার বেটাও আছে, বিটিও আছে, আপনার বিবিও আছে, কথা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, তারপরে আপনার আপনি রাত সন্ধ্যা 7টাতেও যদি আপনি বাড়িতে প্রবেশ করেন, বিবিও আছে, বেটাও আছে, বিটিও আছে, রাত 8টাতেও যদি আপনি প্রবেশ করেন, এরপরেও আপনার দেখবেন বিবিও আছে, বেটাও আছে, বিটিও আছে, নো টেনশনে বিবির কষ্ট করা রান্না করা খাবার দুটো খেয়ে গেলেন, বেটা বেটার ঘরে, বিটি বিটির ঘরে, আপনার বিবির গলাখানাকে জড়িয়ে ধরে এমন এমন আপনার আরামের ঘুম, নো টেনশনের ঘুম দিলেন, ও মঘার কিন্তু বাবা ঘুম আসে না, ও টেনশন আর ঘুম আসে না। ও কইরে আমার বিটি, কইরে আমার বেটা, কইরে। আর আপনি বাবা যে একটা খেটে খাওয়া 300-400 টাকা ইনকাম করা মানুষ, আপনি সন্ধ্যা 7টাতে 8টাতে প্রবেশ করলেন, বিবির কষ্ট করা রান্না করা খাবার আপনি খেলেন, খাওয়ার পরে বিবিকে নিয়ে হামজায়া ধরে এমন ভাবে নো টেনশনের ঘুম দিয়াই রে ভাই, একবারে এর ভিতরে একটা লাকের ডাক হয় না ভাই, লাকে একটা ডাক দেয় না, এমন লাকের ডাক দিচ্ছে রে বাবা, মনে হচ্ছে ধরে ডাক্তারের হরণ পর্যন্ত ফেলে যাবে। আর ওই মঘার কিন্তু বাবাজি ঘুম আসে না টেনশনে। তাই বলেছি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। যুবক ভাই আমার নবীর ঘরে খাবার ছিল না, কিন্তু আমার নবীর ঘরখানা ছিল জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা গো, ও যুবক ভাইয়েরা, আমি বলছি না আপনারা আমাদের মতন হুজুর হয়ে যান, এটা আমি বলছি না রে বাবা। আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গাতেই থাকেন, কিন্তু ভাইয়েরা মুসলমান, একটা মুসলমানের ছেলে বাবা যে ইঞ্জিনিয়ার হবে, এটা একটা মুসলমানের গৌরব। একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে গো, এটা একটা মুসলমানদের গৌরব বাবা। একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, এটা একটা মুসলমানদের গৌরব। কিন্তু বাবাজি আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, তার সাথে সাথে আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নিন। যুবক রে, তোমার মতন কত যুবক মুনিশ কেটে ভাত খায়, এর পরেও বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো কত যুবক ব্যবসা করে ভাত খায়, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার মতন কত যুবক দোকান চালায়, এর পরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাই অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? ও আমার মা খালারা গো, তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত বোন কলেজে যাই, স্কুলে যাই, টিউশনে যাই রে বোন, পর্দা করে যাই, বাড়িতে এসে আবার নামাজটা আদায় করে নাই, তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে বোন, আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। যদি আমার নবীর আদর্শটা গলার মালা বানাও রে যুবক, খোদার কসম কিরা বলি বাপ, আপনার কবর হবে জান্নাতের টুকরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।